নমস্কার দর্শক বন্ধুদের, আমি তিলকা ঘোষ। আমি একটু নীতি কথা বলছি, আপনাদের শুনুন। পৃথিবীতে কত রকমের মানুষ আছে বলুন। এক হচ্ছে যে বাবা মা ছোটবেলা থেকে মানুষ করে তাদের পড়াশোনা শিখিয়ে গাড়ি বাড়ি সর্বস্ব দিয়েছে, তারা যখন বয়সে অসহায় হয়ে যায়, কাজকর্ম করতে পারে না, কিছুই করতে পারে না, কিছুই দিতে আর পারে না, তখন তারা তাদের কাছে বোঝা হয়ে যায়। কিরকম বোঝা দেখুন, কোনো ছেলে বউ তাদেরকে নিয়ে গিয়ে হয় খাদে ফেলে দিচ্ছে, কিংবা দেখুন হয়তো নিয়ে গিয়ে কোনো একটা স্টেশনে বা গাছের গোড়ায় বসে তোমার জন্য খাবার আনছি, জল আনছি বলে তারা চলে আসছে পালিয়ে, তাদেরকে আর নিয়ে আসছে না। হ্যাঁ, আবার এরকমও মধ্যে কিছু মানুষ আছে যে যারা মনে করছে যে ছোটবেলা বাবা মাকে হারিয়েছি, আর যদি বাবা মা থাকতো তাহলে তারা আমাদের কত কি দেখতে পেত, তাদের আমরা সঙ্গে বন্ধুর মতন কত ভালো ব্যবহার করতাম। কিছু কিছু আবার ছেলেমেয়েরা মনে করছে আজ যদি আমাদের ঠাকমা ঠাকুরদা দিদা দাদু থাকতো, তাদের সঙ্গে কত কি কথা শেয়ার করতাম, কত কি আদর যত্ন তারা পেতো, আমরা পেতাম, এরকম মনে করে। তাই এরম ধরনেরও মানুষ আছে যে যারা ওদেরকে ফেলে দিয়ে যাচ্ছে স্বার্থপরের মতন, যাদের খাইয়ে পরিয়ে বড় করলো তাদের অসমকালে তাদের ফেলে দিয়ে যাচ্ছে বা রেখে চলে যাচ্ছে, এরকম ছেলে মেয়েরা। কিন্তু আবার এরকমও মানুষ আছে, এরকম ছেলে মেয়েরাও আছে অনেক ঘরে, যে যারা তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে নিয়ে গিয়ে বাড়িতে আশ্রয় দিচ্ছে, দিয়ে তাদেরকে বাবা মা বা তাদেরকে ঠাকমা ঠাকুরদার মতো রেখে সেবা যত্ন করছে। তাহলে এবার বলুন তো, শুধু মান আর হুঁশ থাকলে আবার মানুষ হয় না, তাদের মধ্যে শিক্ষার প্রয়োজন, ভালোবাসা, তাদের মধ্যে আন্তরিকতা ও মানুষের জন্য প্রেম থাকা দরকার। যে এই মানুষগুলো, এরা তো বয়স হয়ে গেছে, এরা তো আর পারবে না যে হাত দিয়ে এত ভারী ভারী কাজ করতে বা এত বাড়ি গাড়ি আর করতে। যখন পেরেছে তারা তখন ভরে দিয়েছে, ছোটবেলা থেকে জন্ম দিয়েছে মানে পৃথিবীতে বাবা মাই আনে, তারপরেই তো তারা সব দেখতে পায়, ঠাকুর দেবতা সবকিছু আত্মীয় স্বজন, তারপরে তাদের হয়। প্রথমে তাদের কে আনছে? বাবা মাই আনছে পৃথিবীতে। তাহলে বাবা মার মতন বড় গুরুজন আর কেউ নেই, এটা মনে করি। কিন্তু ছেলে মেয়েরা তারা অনেক জায়গা আছে এরকম, তারা সেটা বোঝে না। এটা কেন ভাবে না যে আজকে আমার বাবা মাকে যে আমি খাদে ফেলে দিচ্ছি বা রাস্তায় বসিয়ে দিয়ে আসছি, কালকে তো আমার ছেলে বড় হচ্ছে, আমিও তো ওদের মতন একদিন বুড়ো হব। তাহলে সেই ছেলে এইগুলো দেখছে, এরকম তো আমাদের সঙ্গেও করতে পারে, এটাও তো তারা ভাবতে পারে। তাই বলছি দর্শক বন্ধুরা, তোমরা সব উজাড় করে দিলেও কিন্তু নিজের জন্য কিছু রেখো, অন্তত বয়সকালে তোমাদের কেউ তাড়াতে পারবে না, যাতে সবাই মনে করতে পারে যে তোমাদেরও কিছু না কিছু আছে, যে তোমাদের রাস্তায় বসতে হবে না।